পায়ে হাত দিয়ে সালাম ইসলামে কতটুকু বৈধ? এই পায়ে হাত দিয়ে সালাম করার প্রচলন আমাদের সমাজে অহরহ চলছে। কিংবা বিভিন্ন পণ্যকে আমরা সালাম করছি, বিভিন্ন টাকা পয়সাকে আমরা সালাম করছি। যারা ব্যবসা করে দেখবেন সকালবেলা ব্যবসার টাকাটা সর্বপ্রথম যে বিক্রিটা করে, সে বিক্রিটা করার ফলে সেই টাকাটা নিয়ে হাতে লাগায়, ঠুঁটে লাগায়, চোখে লাগায়, ক্যাশ বাস্কে লাগায়। আবার সেই টাকাটা অনেক প্রণাম করে টাকাটার। যারা গাড়ি দৌড়ায়, রিক্সা চালায়, অটো চালায়, তারাও প্রথম বারার টাকাটা নিয়ে গাড়ির সামনে লাগায়, গাড়ির অ্যাক্সেলেটারে লাগায়, ব্রেকে লাগায়, আরও কত জায়গায় লাগায়, চাবিতে লাগায়। অর্থাৎ এটা তাদের প্রথম টাকা, টাকাকে প্রণাম করে। দেখুন, এটা হিন্দুয়ানি কালচার। কোনটা হিন্দুয়ানি কালচার আর কোনটা ইসলামের তরিকা সেটা আমাদের বুঝতে হবে। যেমন মনে করেন সালাম এমন একটা জিনিস, সর্বপ্রথম আসি যে সালাম করা। সালাম যে আপনি করবেন, সালাম সুন্নত তরিকা কি? সুন্নত তরিকা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো সুন্নত তরিকা। এখন অনেকেই বলে যে পায়ে হাত দিয়ে যে সালাম করে, মাথা নত করে যে সালাম করে, এটা কি ইসলামে বৈধ না অবৈধ? দেখুন, এই সম্পর্কে অনেকেই বৈধতা দিয়ে থাকে। তবে আমি বলবো যে সালাম দেওয়ার সুন্নত তরিকা হলো, আপনাকে কেউ সালাম দিল আসসালামু আলাইকুম, আপনি তার প্রতি জবাব দিবেন সালামের ওয়া আলাইকুমুসসালাম। অর্থাৎ আপনাকে যতটুকু সালামের মাধ্যমে দোয়া করলো, আপনি তার থেকে একটু বেশি করার চেষ্টা করবেন। আপনাকে সালাম দিল কেউ আসসালামু আলাইকুম, আপনি একটু বাড়িয়ে বলতে পারেন, কিংবা এতটুকুই বলতে পারেন আসসালামু আলাইকুম, সমপরিমাণ বলতে পারেন। কিন্তু নিয়ম হলো, সুন্নাহ হলো আপনি একটু বাড়িয়ে বলা। কেউ সালাম দিল আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ, একটু বাড়িয়ে বললেন। আবার কেউ সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আরেকটু তাকে বাড়িয়ে বললেন ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনি মুখে সালামটা না দিয়ে যদি আপনি পায়ে হাত দিয়ে সালাম করলেন আপনার মাকে, পায়ে হাত দিয়ে সালাম করলেন আপনার শাশুড়িকে, পায়ে হাত দিয়ে সালাম করলেন আপনার শ্বশুর কিংবা বাবাকে, এখন সুন্নত তরিকা যদি এই সালামটা আপনারা ধরে নেন, তাহলে আপনি যে আপনার বাবাকে, মাকে, শ্বশুরকে, শাশুড়িকে পায়ে হাত দিয়ে সালাম করলেন, সুন্নত যদি এটাও হয়, তাহলে আপনার শাশুড়ি শ্বশুর আপনাকেও পায়ে ধরে সালাম করতে হয়, আপনার মা বাবা আপনাকে পায়ে ধরে সালাম করতে হয়। এটা হলো সুন্নত। তাহলে এই সুন্নতটা কি আদব হবে না বেয়াদবি হবে? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। তো সালাম আপনাকে যে যতটুকু দিবে, আপনি তার থেকে একটু বাড়িয়ে তাকে দিতে হবে। আপনাকে কেউ সালাম দিল আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত গেল, আপনি বলতে হবে ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে সালামের উত্তর নেওয়া হলো সুন্নত। তো এই সুন্নতটাই হলো সব থেকে সেই। তবে আরেকটা প্রসঙ্গ যেহেতু এখানে চলে আসছে, অনেকেই আছে ব্যবসা বাণিজ্যের সর্বপ্রথম টাকা, তারা এই টাকাটাকে সালাম করে। দেখুন, এটাই ইসলামে অবৈধ। আবার অনেকে আছে যে সকালবেলা যদি কোনো দরিদ্র ব্যক্তি কিংবা কোনো অসহায় ব্যক্তি টাকার অভাবে কোনো দোকানে যায়, বলে যে ভাইয়া আমাকে একটা মাল দেন, আমি আগামীকালকে টাকা দিয়ে দিব। সে বলে আমি বউনি করি নাই, সাইট করি নাই। দেখুন, এটাও হলো হিন্দুয়ানি কালচার। অর্থাৎ বউনি করি নাই, সাইট করি নাই, এটা বলা যাবে না। আপনাকে বলতে হবে বিসমিল্লাহ করি নাই। আর যদি বলেন যে সাইট করি নাই, বউনি করি নাই, এটা হিন্দুরা তখন বলতো যখন 360টা মূর্তির পূজা করত। আর 360টা মূর্তির নামে সংক্ষিপ্ত আকারে তাদের একটা ভাষণ ছিল। সর্বপ্রথম যদি কোনো মাল বিক্রি করা হয়, হিন্দুরা তখন বলতো যে সাইট করি নাই, অর্থাৎ 360টা মূর্তির নামে শুরু করি নাই। তাহলে আমরা তো মুসলমান, আমরা মূর্তির নামে ব্যবসা শুরু করব কেন? আমরা তো মুসলমান, আমরা মূর্তির নামে আমরা গাড়িতে যাত্রী তুলব কেন? মূর্তির নামে গাড়ির যাত্রী থেকে আমরা ভাড়া নিজের পকেটে ঢুকাবো কেন? কত সুন্দর একটি নাম আমাদের মাঝে রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি ব্যবসা করছেন, সর্বপ্রথম মাল বিক্রি করেন বিসমিল্লাহ বলে।
সর্বপ্রথম টাকা নেন বিসমিল্লাহ বলে। আপনার গাড়িতে যাত্রী উঠাচ্ছেন, সর্বপ্রথম যাত্রী উঠান বিসমিল্লাহ বলে। আপনার গাড়িতে যাত্রী থেকে ভাড়া নিচ্ছেন, সর্বপ্রথম ভাড়া নিন বিসমিল্লাহ বলে। তাহলে বরকত চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।